আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমি। আমরা অনেকেই আছি যারা পর্তুগাল যেতে চাই। আমরা অনেকেই আছি যারা পর্তুগাল যেতে চাচ্ছি। সেক্ষেত্রে কিভাবে যাব? আজকে সেই বিষয়ে কথা বলবো। পর্তুগাল যেতে হলে আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে আপনার কোন কোন দেশ ভিজিট আছে। পর্তুগাল যেহেতু ইউরোপের একটি দেশ, সেনজিনভুক্ত একটি দেশ, আপনি পর্তুগালে গেলে আরও 26টি দেশে যেতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা মেক শিওর করতে হবে আপনার কোন কোন দেশ ভিজিট আছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, বা সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, বা ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এই সকল দেশ আপনাকে ভিজিট থাকতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3টা, কম করে হলো 3টা আমি প্রেফার করি। ইন্ডিয়া, মালদ্বীপ, ভুটান, নেপাল আসলে এগুলো কাউন্টেড হয় না আমাদের জন্য, যেহেতু এগুলো অধিকাংশ আমাদের সার্কভুক্ত দেশ। সেক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বা এইসব দেশগুলো আপনি ভিজিট করে এসে তারপর আপনি অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার সেখানে কোনো ইনভাইটেশন আছে কিনা, অর্থাৎ আপনি যেখানে যাবেন সেখানে থাকবেন এবং খাবেন, অর্থাৎ অ্যাকোমোডেশন দেওয়ার জন্য কোনো ইনভাইটেশন আপনার পরিচিত হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে, অথবা আপনি কোনো কোম্পানির কাজেও যেতে পারেন, সেই কোম্পানি থেকেও আপনাকে ইনভাইটেশন দিতে পারে। যদি সেরকম কেউ না থাকে, সেরকম কোনো ইনভাইটেশন আপনার না থাকে, সেক্ষেত্রে ট্যুর প্ল্যান এবং হোটেল বুকিং এবং এয়ার টিকিট বুকিং আপনি দিতে হবে। ট্যুর প্ল্যান, হোটেল বুকিং এবং এয়ার টিকিট বুকিং আপনাকে দিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইল, আপনি কি জব করেন নাকি আপনি বিজনেস করেন। জব করলে আপনার হচ্ছে জব স্যালারি সার্টিফিকেট, জব সার্টিফিকেট, এনওসি, তারপরে হচ্ছে আপনার স্যালারি জন্য হচ্ছে আপনার 6 মাসের পে স্লিপ, আর যদি ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি যায় সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এবং আপনার ভিজিটিং কার্ড, আইডি কার্ডের প্রয়োজন হবে। আর আপনি বিজনেসম্যান হলে ট্রেড লাইসেন্স, টিন, বিন, প্যাট, এই সকল কাগজপত্রের প্রয়োজন হবে। 4 নম্বর হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন। আপনার ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং, ডিপিএস, এফডিআর, এগুলো দিয়ে অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে। অ্যাসেট ভ্যালুয়েশন করে একজন অভিজ্ঞ লয়ারের মাধ্যমে আপনাকে সেটা প্রিপেয়ার করতে হবে এবং যেটা নোটারি অর্থাৎ এফিডেভিট করাতে হবে। 5 নম্বর হচ্ছে আপনার যত বাংলায় কাগজপত্র আছে, আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ আপনার নিকানামা হতে পারে আপনার হচ্ছে এসএসসি, এইচএসসি, অনার্সের সার্টিফিকেট, মার্কশিটগুলো, সেগুলি নিজেদের ট্রান্সলেট করে নিতে হবে এবং 6 নম্বর ফর্ম ভালো করে ফিল আপ করতে হবে। করে সেগুলো আপনি অনলাইনেও সাবমিট করতে পারেন, অথবা এটা আপনার জমা নিচ্ছে হচ্ছে বনানী 4 নম্বর রোডে নিহারিকা টাওয়ারে, এবং সেখানেও আপনি জমা দিতে পারেন। বনানী 4 নম্বর রোডে নিহারিকা টাওয়ার, সেখানেও আপনি জমা দিতে পারেন। সেটাও হচ্ছে বিএফএস এর আরেকটি অফিস। আপনি সেখানে জমা দেওয়ার পর সর্বোচ্চ 21 দিনের জন্য আপনার পাসপোর্ট সহ সকল কাগজপত্র সেখানে জমা রাখবে। 21 দিন, 21 দিন পরে রেজাল্ট দিবে। আপনার অ্যাম্বাসি ফি সর্বোচ্চ 14,500 সামথিং আসতে পারে। আপনি যদি ইউরোপে সেখানে যান, পর্তুগালে যান, সেখান থেকে আরও যে 26টি দেশ আছে সেই 26টি দেশে আপনি ভিজিট করতে পারবেন, মুভ করতে পারবেন, বা সেখানে আপনি ভিসা পাবেন সর্বোচ্চ 1 মাস থেকে 3 মাসের জন্য, সর্বোচ্চ 6 মাসও পেতে পারেন। আসলে খুব রেয়ার, এখন 1 মাস থেকে 3 মাস, 15 দিনেরও ভিসা দেয়। সেই ক্ষেত্রে আপনি সেখানে যাওয়ার পর আপনার মেয়াদ শেষ হওয়ার আগে কোনো একজন ব্যারিস্টার ধরে সেখানে ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করার চেষ্টাও করতে পারেন। সো এই হচ্ছে। আর আপনি ভিজিট ভিসায় গিয়ে আসলে চাকরি করাটা চ্যালেঞ্জিং, তারপরেও ট্রাই করে দেখতে পারেন। করলেও আপনি উইকলি 20 ঘন্টা বেশি কোনোভাবেই কাজ করতে পারবেন না। সো থাকুন ভিসা কোচ বিডির সাথে। ভিসা কোচ বিডি মিনস ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস।